আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সুন্দর একটা শুক্রবারের পিকনিক ব্লগ। তো আমাদের ছাদে একটা ছোট্ট আমাদের পিকনিক ঘর আছে, তার বাইরেই আমরা আজকে রান্না বান্না করে খাবো। সো চলেন ব্লগটা দেখতে থাকেন। তো ফার্স্টেই হচ্ছে আমার ভাইয়া আর আমি মিলে কাঠ কেটে নিলাম। তো আপনাদেরকে ওইখানে দেখাচ্ছিলাম যে কাঠ কাটতে গিয়ে আমার হাতটাও কেটে গিয়েছে। তাহলে ময়লা আছে, খুব ময়লা বাস্তা সুজে কোন এমন আসেনি। ও আমু চালু কি নানু গো বাড়ি চাল খেতে চাল। তো আজকে ছিল শুক্রবার, আগেই তো বললাম। তো শুক্রবার মানে হচ্ছে ভালো মন্দ তো কিছু খেতেই হয়। তো আম্মু আজকে এখানে চিকেন বিরিয়ানি রান্না করছিল। আর একটু আগে যে দেখলেন ওইটা হচ্ছে আমার বড় ফুপি, উনি চাল বাছতেছিল। তো আমি একটু ভিডিও করলাম, ওনার সাথে একটু কথা বলছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আম্মু রান্না বান্না করছিল, আমার ছোটো বোন আর আমি বসে বসে রান্না দেখছিলাম। তো এরপরে চলে আসলাম আপনাদেরকে আমাদের পিকনিক ঘরটা দেখানোর জন্য। আমাদের ছাদের এক সাইডে আমরা একটা ছোট্ট রুম বানিয়েছি, যেন মাঝে মাঝেই আমরা এখানে পিকনিক করতে পারি। ছোটোখাটো সপ্তাহে শুক্রবার বা যে কোনো দিনে আর কি পিকনিক যেন করতে পারি। তো এখানে ফুপি চালটাকে ক্লিন করছিল। আর এই তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম রুমটাকে। এখানে কেউ থাকে না, মাঝে মাঝে আমার ভাইয়া থাকে। তো রুমটার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি এখানে একটু রুমটাকে গুছগাছ করলাম। করার পরে হচ্ছে এই যে এখানে থাই গ্লাসে আমি এসেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। আমাকে একটু দেখা যাচ্ছে। আর বাইরের ভিউটা খুবই সুন্দর। তো এর মধ্যেই হচ্ছে আমার ভাইয়া, মানে আমার ফুফাতো ভাই, চলে গেল নামাজ পড়তে। আজকে জুম্মাবার ছিল। আর আমাদের বাসার পাশেই হচ্ছে মসজিদ। তো এই তো মানুষ আসা যাওয়া করছিল মসজিদে। আর এখানে ছোট ছোট বাবুরা মসজিদের ভিতরে দৌড়াদৌড়ি করছিল। তো এখানে আমি আপনাদেরকে আমাদের বাড়ির চারপাশটা দেখাচ্ছিলাম, যে আমাদের বাড়ির আশপাশটা এরকম। এখানে অনেক সুন্দর সুন্দর পাখিগুলো উঠছিল। তো এর মধ্যেই হচ্ছে আমার বোন নিচে গিয়ে আমাদের জন্য কোক নিয়ে আসে। আসলে আমাদের কোকের যে বোতলটা ভাইয়া এনেছিল সেটা খুব বড় ছিল, যার কারণে আমার বোন মাম পানির বোতলে করে কোক নিয়ে আসে। তো এখানে আমাদের মাংসটা কিছুটা হয়ে গিয়েছিল। তো আম্মু আমাকে একটু টেস্ট করতে দিল। এর মধ্যেই আন্টিটার সাথে আম্মু কথা বলছিল। তো এই তো মাংসটা রান্না করার শেষে আম্মু এখানে চাল দিয়ে দিচ্ছে বিরিয়ানির জন্য। তো এখন চালটা দিয়ে আম্মু একটু নাড়াচাড়া দিবে, দেন রান্না করবে। তো এর মধ্যে হচ্ছে আমরা সাউন্ড বক্সে গান ছেড়ে শুনছিলাম। আর এখানে আমি আম্মুকে হেল্প করার জন্য চলে এসেছি, মানে বিরিয়ানিটাকে একটু নাড়ছিলাম আমি। তো আম্মু বললো, হয়েছে, তুমি অনেক কাজ করে ফেলছো, এখন আমাকে দাও। তো এরপরেই হচ্ছে আমার ছোটো বোন গোসল করতে চলে গিয়েছিল। তো গোসল করে এসে আমাদের ছাদেই একটা গাছ রাখা ছিল, ওইটাকে একটু পরিষ্কার করলো। তো গাছটাকে খুবই সুন্দর লাগছে, আমি আবার আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম। তো এরপরে হচ্ছে আমি জোহরের নামাজটা পড়ে নিলাম। আমাদের যে কোনো অবস্থাতেই নামাজ মিস করা উচিত না, নামাজ পড়া উচিত। তো যাই হোক, নামাজ শেষে ভাইয়াও চলে আসে, আমরা সবাই মিলে এখন খাবো। বিশ্বাস করেন, আমার কাছে ওই দিনের খাবারটা, মানে দুপুরের খাবারটা এত বেশি তৃপ্তি সহকারে আমি খেয়েছি, মানে সবার সাথে খাওয়ার মজাটাই অন্যরকম। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানে আমার আম্মুকে আমি প্রশংসা করছিলাম যে আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আম্মু। আসলেই ওই দিনের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। মাটির চুলাতে রান্না করার কারণে নাকি আমার আম্মুর হাতে ম্যাজিক আছে আমি জানি না, বাট অনেক মজা হয়েছিল। আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে। আর বাই দ্য ওয়ে, আমার গলাটা একটু ভাঙা ভাঙা লাগছে ভয়েসে, সরি, আমি একটু সিক। তো যাই হোক, এখানে আম্মু, তারপর ফুপি, তারপরে আমার ছোটো বোন, ভাইয়া, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এখানে আমরা কোক খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আসরের আজান দিয়ে দিয়েছিল। তো আমি আমার বোনকে বললাম, চলো আমরা দুজন মিলে নামাজ পড়ি। তো এই তো আমরা দুজন মিলে আসরের নামাজ পড়ে নিলাম। পড়া শেষে আমি একটু শুয়েছিলাম, আমার ভালো লাগছিল না। তো ফুপি আবার নামাজ পড়ছিল। তো এই তো আমি শুয়ে আছি। অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল তখন। তো এই তো দেখেন, আজকের সূর্যটা খুবই সুন্দর লাগছে বিকেলের। তো আমি আপনাদের জন্য সূর্যটার একটু ভিডিও করে রেখেছি।
সূর্যটা খুবই ভালো লাগছে। তো এরপরে হচ্ছে বিকেলবেলা আমার ভাইয়া চলে যায়, ওর একটা দাওয়াত ছিল বাইরে, তো ওইখানে চলে যায়। এরপরে আমি, ফুপি, আমার ছোটো বোন, আম্মু আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। তো যার যার প্লেটে এভাবে করে ফুচকা আমরা নিয়ে নিয়েছিলাম। তো আমি আমার প্লেটটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপরে হচ্ছে আমি সবার জন্য একটু কফি বানালাম, কফি বানিয়ে সবাইকে খাওয়ালাম। আমি অনেক তাড়াতাড়ি যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে কফি বানাতে। তো আমি সবাইকে কফি বানিয়ে খাওয়াচ্ছিলাম। তো এরপরে হচ্ছে আবার আমাদেরকে ফুপি বলল যে চলো আমরা একটু মানে ভাজা পোড়া টাইপের কিছু খাই। তো দোকান থেকে এই যে পেঁয়াজু, তারপরে আলুর চপ না সরি পেঁয়াজু, তারপর পুরি, তারপরে এই বেগুনি, এগুলো নিয়ে এসে আমরা খেলাম। তো এরপরে হচ্ছে ভাইয়া চলে আসে। ভাইয়া আসার সময় আমাদের জন্য রেস্টুরেন্টের থেকে ক্যাপাচিনো কফি নিয়ে আসে। মানে ওর কথা হচ্ছে আমি ভালো মন্দ খেয়ে এসেছি, এখন তোমাদের জন্য কিছু নিয়ে আসবো না, এটা তো হয় না। তো ওর জন্য মানে রেস্টুরেন্টের থেকে ক্যাপাচিনো কফি আমাদের জন্য নিয়ে আসে। আর আপনারা জাস্ট দেখেন একটা কফির বোতলকে কতগুলো কস্টিপ দিয়ে মানে মুড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলোকে খুলতে খুলতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে খোলা শেষে আমি জাস্ট একটু কফি খেয়েছি, কারণ আমি অলরেডি কফি খেয়ে ফেলেছি। আমার না রাত্রেবেলা কফি বেশি খেলে ঘুম আসে না। তো আমি এখানে একটু জাস্ট কফি নিয়ে টেস্ট করেছি, কফিটা খুবই মজা ছিল। তো এরপর আর কেউ কিছু খায়নি, কারণ আমাদের পেট অনেক ফুল ছিল। তো অনেক রাত্রের বেলা হচ্ছে গিয়ে আম্মু আমাদের সবার জন্য লাল চাল দিয়ে ভাপা পিঠা বানিয়েছিল। ট্রাস্ট মি গাইস, এই ভাপা পিঠাটা এত মজা হয়েছিল, মানে অনেক সফট ছিল, খুবই মজা হয়েছিল। আমরা তো অনেক মজা করে খেয়েছি। আর কি বলবো, বুঝাইতে পারবো না, আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে ভাইয়া অনুষ্ঠান থেকে আসার সময় অনুষ্ঠান বাড়ি থেকে পান নিয়ে এসেছিলো। তো আমরা রাত্রের বেলা আবার সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর পান খাচ্ছিলাম। এখানে আপনাদেরকে আমি পানটা দেখাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন।